কাশি, উটকুল, হালদারবাড়ি, যাত্রাপুর ইউনিয়ন, বাগেরহাট সদর থানা। এবং এ জায়গায় রাজু তার স্বাস্থ্য বোনের সাথে দীর্ঘদিন উঠা বসা করত এবং তার স্বাস্থ্য বোনকে নিয়ে দুইজনে চলে গিয়েছে পালিয়ে, এবং তার মার সাক্ষাৎকারটি নেওয়া হচ্ছে। বলেন, আপনার ছেলের নাম তো রাজু, আপনি কি জানেন? আমি কিছু জানি না। আপনার ছেলে কি আপনার সাথে থাকে? না। আপনার ছেলে কি আগে বিয়ে করেছে? করেছে। তার বউ আছে? হয়। ছেলে মেয়ে আছে? আছে। তা আপনার ঘরে কোনো চাপ হচ্ছে এটা নিয়ে? হচ্ছে। কেন? আমার ছেলে চাইছি। তা আপনার ছেলে তো আপনার সাথে থাকে না। না। সে কি যুদ্ধ খায়? যুদ্ধ খায়। তার ঘর যুদ্ধ, মানে তার আড়ি ছিল সব যুদ্ধ, সবই যুদ্ধ। তার বউ আছে? হয়। তার বউ এনে থাকে না? না। এই কারণে মনে হয় এই পরকীয়াটা হয়েছে। তা যারা নিয়ে গেছে মেয়ে আপনার কি হয়? দেওরের মাইয়ে। দেওরের মেয়ে, মানে আপনি তার শাশি। ছেলে আর মেয়ে হলো স্বাস্থ্য ভাই বোন। স্বাস্থ্য ভাই বোন, তাই। তা মারধর করেছে কিটা? কে মারিয়েছে? কাকে মারিয়েছে বলেন তো? মারিছে ওই আমার সেই দেওর মায়ের মানে যার মেয়ে, মায়ের বাপ মারিছে আর চাচা। মেয়ের বাপ আর চাচা আপনার ছোট ছেলেকে মারিছে, তাই? তা নিয়ে গেছে তো আপনার মেজর ছেলে, তার মেয়ে। ছোট ছেলে তো আর জানে না কিছু। না। আপনিও জানেন না? না। আপনার বড় ছেলে কিছু জানে না? আপনার বড় ছেলের নাম কি? রাজ্জাক। আচ্ছা, রাজ্জাক সাহেব, আপনি কি জানেন? আমি জানি, আমি সকালে উঠে দেখেছি তারা দুজন নেই, চিল্লে ফাল্লা হচ্ছে বাড়ি। চিল্লে ফাল্লা হচ্ছে, এইগুলো কি আগে কি এদের সাথে সম্পর্ক ছিল? আপনি ছিল কিনা আমি কিছু জানি না বিষয়। ভাই বোন এক জায়গায় থাকে, ওরা ওই পাশে থাকে, ওর সাথে ওকে বাড়ি যায় খাইতে, আমাকে বাড়ি কোনো সময় আসে না। এই যে আপনার ভাই রাজ্জাক কি উর্মিগো বাড়ি যায়? রাজু কি উর্মিদের বাড়ি যায়? ওকে বাড়ি খাইতে শুনেছি। আপনি বলেন। মূল হলো ওর বাড়ি ঘরে আছে, ওয়াইফাই লাইন আছে। সারা দেশের বিটিরা ওই ওয়াইফাই লাইন চালান। তা আমি আসলাম আমার বাপের বাড়ি, আমি বলবো কি মেমোরি লোডে ওয়াইফাই লাইন আছে, তো আমি বলবো কি ওই বিটি বা ওই সিমডি ওর সাথে লাইন করিতে আসে, তো সারা বিটিটা খারাপ। এখন ও তো এই ওয়াইফাই চালায়, ওর দ্বারা খায়। আমরা তো কি সম্পর্ক? হ্যাঁ, ওইভাবে সম্পর্ক হয়েছে। একটা সম্পর্ক যদি না হয় তাহলে একজন তো একজনকে জোর করে নিতে পারে না, এটা সম্ভব না। মেয়ের বয়স কি কত হবে আনুমানিক? মানে মেয়ে তো সাবালিকা হয়ে গেছে। রাষ্ট্রীয় আইনি হলো 18 বছর না হলে সাবালক হয় না, এমনি তো শারীরিক ভাবে সাবালক হয়ে গিয়েছে। তা এখন মেয়ের বাপের যে অভিযোগ, সে তো মামলা করেছে সদরে, বাগেরহাট সদর থানায় মামলা করেছে। তার মেয়ে মানে অপহরণ হয়েছে, এই মামলা করেছে, রেপ হয়েছে, এই ধরনের মামলা হতে পারে হয়তো। এখন আপনি এই রাজুর ভাবি কই? আচ্ছা, আপনি কি জানেন? আমি কিছু জানি না, আমি নিজে কিছু জানেন না? কিছু তো জানেন যে এই মেয়ে কি ছেলের দ্বারা আসা যাওয়া করতো। হ্যাঁ, এটা জানেন না? মেমোরি কার্ড নিয়ে লোড দিতে আসতো। মেমোরি লোড দিতে তো আসল মেমোরি লোড দিতে আসতো। যা যা দেইছো সব সত্যি সত্যি কও। যা দেইছেন তো সত্য কথা বলেন। তারপরে তো আমি বড় তোমরা কান্দে বলে যাবে। আমরা জানাইছিস নাই তাও। এখন এই যে মেয়ে, কিছু জানি না। এই মেয়ে এই ছেলের সাথে দীর্ঘদিন ধরে এই জায়গায় ঘরে আসা যাওয়া করে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এবং এই ছেলে ভাই বোন, আমরা তো ভাই বোন তো। এবং এই যে ছেলে, এই ছেলের বউ এখানে থাকে না, এই সুযোগে আর কি এই মেয়ের সাথে সম্পর্ক করেছে আমার মনে হয়। আর এটা কখনো ভাবাই যায়নি, এটা সম্ভবই না। না, তো ভাই বোন বিয়ে হয়, এটা হয় হয়তো বাইদি টাইদি হলে এটা হয়তো অসম্ভব ছিল। কিন্তু তার ছেলে মেয়ে আছে, বউ আছে। ছেলে মেয়ে বউতি কি একটা কথা বাংলা কথা আছে না যে পিরিতির পেট নিবালো? হ্যাঁ, সত্যি কথা কইছেন। কথা বুঝেন? এখন তো সব জানে, এখন মেয়েও জানে ছেলে আর মেয়ে কোথায় আছে, আপনারা জানেন না? তবে এটা তো আপনাকে বের করে দিতে হবে যে ছেলে মেয়ে কোথায় আছে। ফোন না দিলে কি বের করব? আমরা ফোন দিলে তো বন্ধ করব। আর সেই ফোন নাম্বার বন্ধ। আনুমানিক এই মেয়ের যে আত্মীয় স্বজন কোথায় আছে বা ছেলের আত্মীয় স্বজন কোথায় যে থাকতে পারে, আপনাদের কি মনে হয় যে এইখানে থাকতে পারে, এই এলাকায় যেতে পারে? কোন জায়গায় আপনারা বাড়ি গেছি মেলা জায়গা, বুঝছেন? আমরা পাইনি, পাননি কোন দিক থেকে কোনো ফোনও দিনে যে আমরা এই জায়গায় আছি। প্রথম দিন ফোন দিছি আমি, এই শুনি যে ভাই দারোগার সাথে তো কথা বলেছি। হ্যাঁ, পুলিশ দারোগা সাহেবের সাথে কথা বলছি। ছেলে মেয়ে দুজন কি সুযোগবাবুর সাথে কথা বলছে? কথা বলেছি। কি বলিছে? বলিছে যে আমার বয়স, আমার উপযুক্ত হয়ে গেছে, আমি নিজ ইচ্ছায় চলে আইছি। মেয়ে বলিছে যে আমার নিজ ইচ্ছায় আমি চলে আইছি, কেউ যেন দোষ হয় না, কেউ সাথে যেন কোনো কাগজ গন্ডগোল করা হয় না, আমি নিজ ইচ্ছায় চলে আইছি। আইও সাহেবকে বলছে
সুজিত সাহেব যেদিন আইছিল হ্যাঁ, হ্যাঁ, ইনকোয়ারি করতে ওই দিন বলছে যে আমি নিজ ইচ্ছায় ওই ছেলের সাথে চলে গিয়েছি তাই খালি তার বাপ যে মামলা করেছে কারণ কি তার বাপ মামলা আমার করেছে কইছে যে আমার বাপ নির্যাতনা করছে তার জন্য আমি চলে গেছি আমার মা নির্যাতন আর না আমি আসতাম না তাই বলেছে আর কি শুনে টুনে হয়তো বাপ হয়তো চাষা দিতে পারে খালি আপনারা যা জানেন দীর্ঘদিন ধরে এই মেয়ের সাথে এই ছেলে সম্পর্ক ছিল তাই আমরা জানি না আমি অত জানি না যে দীর্ঘদিন অত খেয়াল কেউ করিনি কিন্তু আসে যায় তার মাও আসে আসে তার মা- মেয়ের খবর তো তার মা জানে আর কেউ জানে মা সাথে আইসে নিয়ে কথা দিলে সেই রকম কি ডাক আবার সে আল্লাহও আসে এনে তাকে মোদি যাই এই যে গঠিছে এ তার কেউ জানে না আচ্ছা মুরব্বী আপনি কি জানেন শোনেননি ছেলে মেয়ের নাম তো জানেন কেউ তো জানে না কি মানে কি হচ্ছে না কি হচ্ছে আপনার নাম কি ইসমাইল কি ইসমাইল শেখ আপনি তো বয়স্ক লোক আপনার বয়স তো 80 বছর হয়ে গেছে মনে হয়। তা এখন এই ঘটনাটা তো ছেলে আর মেয়ে উভয় পক্ষ রাজি না থাকলে তো আর হয়নি কোনোদিন হতে পারে না। তাই না এটা তো মেয়ের রাত ধরে ছেলে টেনে নিয়ে যেতে পারে না না। আর ছেলে রাত ধরেও মেয়ে টেনে নিয়ে যেতে পারে না। তো এই যে এখানে মায়ের দর হয়েছে বলে এনে মারির সময় আমি ছিলাম অপ্রান্তি মারি হয়েছে ওরা মারিছে ওরা মানে এই ছেলে ছোট ভাইরে মারিছে ছেলে ছোট ভাই আসে কে বলি রাতে কিচেন কাটে খায় কাজ কাল করে তখন সন্ধ্যেকালে আসে এনি বইছে বসলিও কোনো কথাবার্তা শুনতে পারলাম না আমি হেরি দাঁড়ানো সে ছোট ভাই কি অপরাধ আল্লাহ অপরাধ জানে, তো আমি যে- অপরাধ তো যে লোকের মেয়ে গেছে যে লোকের মেয়ে গেছে যে মেয়েরা যে ছেলে নিয়ে গেছে এই দুইজনে, দুইজনে তো অপরাধ না। আর এই ছেলে তো তার ছোট ভাইয়ের সাথে থাকে না তার মার সাথেও থাকে না না। আর তার বাবাও বেঁচে নেই না তাহলে এই ছেলের বউ আছে এ জানি শুনে এই মেয়ে এই ছেলের সাথে গিয়েছে গিয়েছে না গেলে তোর নীতি ফেরি নেই না 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 এবং এই জায়গায় যে এনকোয়ারি করতে আইছিল আইও সাহেব তাকেও বলছে যে আমি আমার ইচ্ছায় চলে আইছি এখন শুনেছি হ্যাঁ সে তো আমি কইছে যে আমার তাই। ইচ্ছে আমি যা না জানিতাম কম কেন জি তবে মারিছে এই এই সিমরারে যে মারিছে না এটা